আমরা পেশেন্টকে বাণিজ্যিক প্রোডাক্ট হিসেবে কখনোই চিন্তা করি না। ঠিক টাইমে এসে ডক্টর পাই রিপোর্ট দেখানোর জন্য আবার ফি দিতে হয় না। এই জন্যই এখানেই আসি, আমি অন্য কোনো ডক্টর দেখাই না। কথায় আছে না, স্বাস্থ্যই সকল সুখের মূল। কিন্তু যখন আপনি অসুস্থ হন তখন বোঝা যায়, বিশেষ করে আমাদের এই দেশে, আপনি কতটা অসহায়। আপনি যদি সাধারণ ডাক্তারের কাছেও দেখাতে যান, লম্বা সিরিয়াল, ডাক্তার দেখাতে যাবেন এক সময়, ডাক্তার পাবেন এক সময়, ডাক্তারের ব্যবহার, ডাক্তারের সময় কম, লম্বা প্রেসক্রিপশন, লম্বা টেস্টের সিরিয়াল, বিশাল পয়সার খরচ, নানান রকমের অভিযোগ আপনার মতো আমারও আছে। আজকে আমি আপনাদেরকে একটা হসপিটাল বলবো না, এটা হেলথ কেয়ার বলছে তারা, ব্র্যাক হেলথ কেয়ার, তাদের সম্পর্কে একটু জানাতে চাই। আমার মনে হয় আপনিও অবাক হবেন, আপনি আসলেই অবাক হবেন যে বাংলাদেশে এই সিস্টেমটা তারা ডেভেলপ করছে। আসেন ভেতরে দেখাবো একটা জিনিস। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এখানকার যে জিনিসটা সবচাইতে দারুণ শুনেছি সেটা হচ্ছে ডাক্তাররা এখানকার রোগীকে ওয়েলকাম করে নিয়ে যায় রুমের বাইরে থেকে। এখানকার আরও মজার যে বিষয়গুলো শুনেছি, আসেন একে একে এক্সপ্লোর করব। ঢাকায় আপনার ডাক্তারের সিরিয়াল দেওয়া থাকে 7টায়, আর সেই সিরিয়াল সেই 7টার জায়গায় বসে থাকতে হয় রাত 11টা 12টা পর্যন্ত। এইখানে এই সমস্যাটা নাকি নাই। চলেন শুনি অন্য জায়গার থেকে এদের আলাদা কি? আলাদা এখানকার সবকিছু সিস্টেমগুলো সুন্দর। বসে থাকতে হয় না ডক্টর? আমি যেমন আমার অভিজ্ঞতা হচ্ছে অন্য জায়গায় গিয়ে ঠিক টাইমে এসে ডক্টর পাই একদম হ্যাঁ, ঠিক টাইম। আমরা এখন বসে আছেন কেন? আমরা আর্লি চলে আসছি। ডক্টর কি গেলে কি একটু আদর করে কথা বলে নাকি? হ্যাঁ, অনেক আন্তরিক, এই জন্যই এখানেই আসি, আমি অন্য কোনো ডক্টর দেখাই না। আমার মেয়ে ওনাকে স্যার কোথাও দেখাবো। আমরা একজন ডক্টরের রুমে যেতে চাই, চলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু দেখতে আসলাম। আমি শুনছিলাম কয়েকদিন ধরে, ভাবলাম যে এটা যাব। আমি একজনের কাছ থেকে রেফারেন্স নিয়ে আসলাম যে এই হসপিটালটা একটু ডিফারেন্ট, আলাদা। এটা আসলে কেন আলাদা? আপনারা কি চেষ্টা করেছেন? কেন আলাদা? এটা আসলে বলতে গেলে এদের কমার্শিয়াল যে চিন্তাটা, এটা এদের ভিতরে প্রধান মোটো না। ব্র্যাকের মূল উদ্দেশ্য হলো সার্ভিস দেওয়া। যেমন এরা কোনো ডাক্তারকে বলে না যে স্যার আমার এত টার্গেট আছে, আমার এই এত টাকা পরীক্ষা দিতে হবে, এই রুগী থেকে আমার এত টাকা আয় করতে হবে, এগুলো এদের মাথার ভিতরে নেই। আমি হয়তো আজকে 10টা রুগী দেখলে এদের ইনকাম হয়তো অন্য ডায়াবেটিক্স সেন্টারের তুলনায় 10 ভাগের 1 ভাগ হবে, কিন্তু ওরা আমাকে কখনো বিরক্ত করে না। এই যে এখানে দেওয়া আছে পেশেন্ট প্রোটোকলস ফর ডক্টরস। আচ্ছা, এবং এটা আপনারা মেনে চলে? এটা আমি মেনে চলি। আমার যদি 5 মিনিট দেরি হয় রুগীর শিডিউলের সাথে, আমি যেন রুগীর কাছে সেটা ক্ষমা চেয়ে নিই। এরকম আরো অনেক কিছু আছে এখানে। যখন কোনো ওষুধ দেন ওনাদের কি ব্যাখ্যা করে দেন? হ্যাঁ, সব বলে দেওয়া হয়। প্রেসক্রিপশনেও আমরা সবকিছু ইংরেজি বাংলা সবকিছু হাতে লেখা নাই। এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় জোকস, ডাক্তারদের হাতের লেখা বোঝা। আমাদের এখানে হাতে লেখার প্রভিশন নাই। খুব ইমার্জেন্সি না হলে আমরা হাতে লিখি। একটা জিনিস হচ্ছে, যেমন আমি একটা জেনেরিক নেম লিখছি, একটা ট্রেড নেম লিখছি। জেনেরিক নেম তো আমি কোথাও লেখা দেখি না। আছে, একেবারে যে নাই তা না, কম, সীমিত, 10%। ধরেন অনেক ডক্টরের এই টেন্ডেন্সি যে আমি দেখলাম যে এখানে নাই, ওই যে বেসরকারি কোম্পানিগুলো আমাদের এখানে নিষেধ। তারপরে তারা ফ্রি ওষুধ দিয়ে যায় এবং তার ওষুধটা লিখতে আপনাকে একটা রকমের প্ররোচিত করে, বিভিন্ন রকমের গিফট দেয় ডক্টররা। আমাদের এখানে এন্ট্রান্স নিষেধ আছে, ব্র্যাকে কোনো কোম্পানি ঢুকে না, ঢোকার নিষেধ। তাহলে তো ডক্টর হিসেবে এটা ইনকাম কমে যায় অনেক। হ্যাঁ, তাতে না এরকম, ওটা আসলে ওটা তো ঠিক ভালো ইনকাম না, ওটা বিশুদ্ধ ইনকাম না। আমরা পেশেন্টকে বাণিজ্যিক প্রোডাক্ট হিসেবে কখনোই চিন্তা করি না। আপনারা বলতেছেন যে পরিবারের একজন। আমার প্রশ্ন হচ্ছে, এখানে টেস্ট যেগুলো করবো, আমি কেন আপনাকে আস্থায় নেব? বাংলাদেশের সবচেয়ে বড় সংকট এটা। ধরেন আমি পয়সা খরচ করেও টেস্ট করতে চাই, কিন্তু আস্থা পাই না। কম্পেয়ার করলাম অন্য হসপিটালের সাথে, কমার্শিয়াল হাসপাতালের সাথে, কিছুটা পয়সা কমও এখানে লাগতেছে। আপনারা এটা কিভাবে মেনটেন করেন, আর কেমনি বা একদম প্রপার টেস্টের রেজাল্ট আপনারা ইয়ে করেন? ব্র্যাক হেলথ কেয়ারে কিন্তু বর্তমানে 4টা সেন্টার আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যাদের এরকম মাল্টিপল সেন্টার আছে তারা কিন্তু ল্যাব 1টা বা 2টা করে। বাট আমরা আমাদের টেস্টের কোয়ালিটিকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেকটা সেন্টারে 1টা করে ল্যাব। সব থেকে আধুনিক মেশিনগুলো যেগুলো প্রয়োজন সেগুলো, এবং দক্ষ জনশক্তি এখানে বসে। একই রেজাল্ট, এটা খুব অহরহ ঘটনা বাংলাদেশে। টেস্টের রেজাল্ট যা আসে আর এক জায়গায় গিয়ে আবার ওই জায়গায় ওই মেশিনে আবার টেস্টের রেজাল্ট আরেক রকম আসে। আমরা ইকুইভ্যালেন্সি করি, 2 জায়গায় টেস্ট করে দেখা হয় যে টেস্টটা রাইট আছে কিনা।
এবং এরপরে আমরা এই অনুযায়ী রেগুলার ক্যালিব্রেশনের ভিতরে রাখি এবং আমাদের অথেন্টিক রিয়েজেন্ট ইউজ করার কারণে আমাদের টেস্ট রিপোর্টগুলো সবসময় 100% অ্যাকুরেট রাখার আমরা চেষ্টা করি সবসময়। এখানে খরচ কেমন ধরুন? আমাদের হচ্ছে এটা সোশ্যাল বিজনেস, সাস্টেনেবিলিটির জন্য যতটুকু দরকার ততটুকু আমরা করছি। সো যদি কস্ট কম্প্যারিজন বলেন আমি বলবো ডেফিনেটলি অন্য অন্য যে হেলথ কেয়ার ফ্যাসিলিটিগুলো আছে যারা আমাদের এই সমসাময়িক পর্যায়ে রান করে থাকেন তাদের থেকে আমাদের কস্টটা অনেকই কম। ঢাকা শহরে অন অফ দ্য লোয়েস্ট মনে হয় আমরাই প্রোভাইড করি, যেখানে 500 টাকার নিচে ডাক্তার দেখানো যায় না, সেখানে কিন্তু 400 টাকায় আপনি এখানে যে কোনো সময় আসতে একজন ফ্যামিলি ফিজিশিয়ান যে কোনো সময়? যে কোনো সময়, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এনি টাইম। ফ্যামিলি ফিজিশিয়ানের ফি অনলি 400 টাকা। আর এটা ছাড়া যারা স্পেশালিস্ট আছেন তাদেরকে আমরা 600 থেকে 1000 টাকার মধ্যে রেখেছি। 1000 টাকার উপরে আমাদের কোনো কনসাল্ট আবার রিপোর্ট দেখানোর জন্য আবার ফি দিতে হয় না? না, আমাদের এখানে উইদিন 7 ডেজের ভিতরে যদি কেউ আসেন তার ইনভেস্টিগেশন করে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য 7 দিনের ভিতরে আর কোনো কনসালটেশন। আমাদের ব্র্যাক হেলথ কেয়ার যে অ্যাপটা আছে সেটা অ্যান্ড্রয়েড এবং আইএস বোথ প্ল্যাটফর্মে অ্যাভেলেবল। আপনি যদি অ্যান্ড্রয়েডে যান সেক্ষেত্রে এখানে আপনার 6টা সার্ভিস আছে, যেটার ভিতরে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে, ডাক্তারদের পুরোপুরি লিস্ট দেখতে পারবেন। ডাক্তার পোর্টালটা ডাক্তারদের জন্য, যারা রোগীকে আগে দেখেছে তারা ওইটা থেকে ডায়াগনোস করতে পারেন। পেশেন্ট পোর্টালটা হচ্ছে আপনার জন্য। পেশেন্ট পোর্টালে যাওয়ার পরে আপনি 3টা অপশন পাবেন, যেখানে আপনি আগের রিপোর্টগুলো দেখতে পাচ্ছেন মাই রেকর্ডস অপশন থেকে। আপনার অ্যাপয়েন্টমেন্টের আগে কোথায় কোথায় হয়েছে প্রেসক্রিপশনটা এখানে দেখতে পারবেন। তার মানে এখানে এসে একটা আইডি ওপেন করতে হয়? আইডি ওপেন করতে হবে। আইডি ওপেন করতে কয় টাকা লাগে? আমাদের এখানে আইডি ওপেন করতে 50 টাকা লাগে। 50 টাকা? হ্যাঁ, এবং এখানে আপনি রিপোর্টগুলো দেখতে পাচ্ছেন ক্রোনোলজিক্যাল অর্ডারে, আপনার ডেট ওয়াইজ কবে কোন ডাক্তার আপনাকে কি প্রেসক্রিপশন করেছে সেগুলো দেখতে পাবেন। ধরেন এটা আমি 1 বছর আগে করছি, সেটাই এখানে আছে? এখানে সব সময় থেকে যাবে আমাদের এখানে। ডাক্তার কিন্তু আপনার আইডিতে ঢুকেই নিজেই ইউনিয়নের কম্পিউটারে দেখে নিতে পারে এবং আমাদের কোনো প্রেসক্রিপশন তাহলে তাকে তো গিয়ার হিস্ট্রি বলা দরকার নেই। হিস্ট্রি বলার দরকার নেই, উনি নিজেই দেখে নেবে। যেহেতু পরিবারের একজনের মতো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি, একজন রোগী যখন আপনার আমাদের এখান থেকে ঘুরে গেল 7 দিনের মধ্যে তাকে কিন্তু আমরা একটা ফলো আপ কল দিয়ে শুধু এটাই জিজ্ঞেস করি যে স্যার ভালো আছেন কিনা, আর যে সার্ভিস নিয়েছেন এরপর আপনার শরীর এখন কেমন আছে। শুধু চিকিৎসা না, এখানে আপনার রোগী হিসেবে আপনার যে রেসপেক্ট, আপনার যে সম্মান পাওয়ার কথা, এখানে আপনার যে জানার অধিকার, কেন এই ওষুধটা দেওয়া হলো, কেন এই টেস্টটা দেওয়া হলো, ডাক্তার হিসেবে কত টাকা ভিজিট রাখতে পারে প্রেসক্রিপশনের জন্য, তারও একটা মান তারা ঠিক করে দিয়েছে। স্বাস্থ্য সেবা বলতে যেটা বুঝি, এখানে আমার কাছে মনে হচ্ছে যে এই এক্সাম্পলটা পুরো বাংলাদেশের জন্য একটা এক্সাম্পল। প্রত্যেকটা হসপিটাল, ডায়াগনস্টিক কিংবা এই যে যেখানে প্রেসক্রিপশন করা হয়, তাদের এই জিনিসটা ফলো করা উচিত। সো ব্র্যাক হেলথ কেয়ার আসলেই আলাদা, এবং অ্যাজ এ হিউম্যান বিং আমাকে যদি সচেতন মনে করেন, আমার কাছে মনে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এরকমই হওয়া উচিত। মানে আমি এসে আমি খুব আশ্চর্য হয়েই সমস্ত কিছু খেয়াল করলাম, এবং আমি এই মানে কনভিন্সড হয়ে ফিরে যাচ্ছি যে আমি নিজেও এখানকার রেজিস্টার্ড একজন পেশেন্ট হব উইথ মাই ফ্যামিলি। এবং বলে যেতে চাই যে এই ব্র্যাক যেন এই জিনিসটা ধরে রাখে, এবং আমার ধারণা এই ভিডিও যারা দেখবেন তারা বলবেন যে এটা যেন তার এলাকায় করে। সো এটা আমারও মনে হচ্ছে যে এটা যেন আমার বাসার কাছেও একটা হয়, আপনার বাসার কাছেও একটা হয়, এবং ব্র্যাক এটাকে আরও এক্সপান্ড করবে। সো সবার সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন।